পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে বদলে গেছে বাংলাদেশ ভারত সীমান্ত চিত্র। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ ইন করার চেষ্টা নিয়ে উত্তেজনা চলছে। প্রায় 20টি পয়েন্ট দিয়ে পুশ ইন করার চেষ্টার ঘটনা ঘটেছে। পুশ ইন আসলে কি? অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে ভারত, বাংলাদেশ ও আন্তর্জাতিক আইনে আসলে কি আছে? আইনগতভাবে একজন অনুপ্রবেশকারীকে কিভাবে নিজ দেশে ফেরত পাঠানো হয় জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা সহ নানা কারণে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা সবসময়ই ছিল। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। এরই মাঝে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি সরকার আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, বাংলাদেশ থেকে এসে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের আর পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না। এরপর থেকেই সীমান্তে পুশ ইনের অভিযোগ বাড়তে থাকে এবং এ নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা এখন তুঙ্গে। পুশ ইন আসলে কি? পুশ ইন হলো কোনো ব্যক্তিকে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক সীমান্ত পার করে অন্য দেশের ভূখণ্ডে প্রবেশ করিয়ে দেওয়া। এটি কোনো স্বীকৃত প্রত্যাবাসন প্রক্রিয়া নয়, বরং সীমান্তরক্ষী বাহিনী কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্তের ওপারে ঠেলে দেয়। ভারতে অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে কি হয়? ভারতে কোনো বিদেশি নাগরিক বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া প্রবেশ করলে কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে তা অপরাধ হিসেবে গণ্য হয়। এ ধরনের ঘটনায় সাধারণত দেশটির দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 এবং পাসপোর্ট অ্যাক্ট 1967 অনুযায়ী মামলা হয়। দোষী প্রমাণিত হলে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। তবে কাউকে আটক করার পর ভারতীয় আইন অনুযায়ী তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয় এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার সম্পন্ন করতে হয়। সাজা শেষ হওয়া বন্দীদের জেলের ভাষায় জান খালাস কয়েদি বলা হয়। সাজা শেষ হলে কোনো বিদেশিকে সরাসরি সীমান্তে এনে ঠেলে দেওয়া বা পুশ ইন করা ভারতের আইনে নেই। সাধারণত ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ব্যক্তির নাগরিকত্ব যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর ট্রাভেল ডকুমেন্ট বা আউট পাস ইস্যু করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশেও কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে প্রবেশ করলে তা শাস্তিযোগ্য অপরাধ। দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 অনুযায়ী অবৈধ অনুপ্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থানের দায়ে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীকে আটকের পর সংশ্লিষ্ট থানায় দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 ও পাসপোর্ট অ্যাক্ট 1920 এর অধীনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। দেশের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করতে হয়। বিচার শেষে আদালত দোষী সাব্যস্ত করলে তাকে নির্দিষ্ট সময়ের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। সাজা শেষ হলেও ট্রাভেল ডকুমেন্ট তৈরি না হওয়া পর্যন্ত তাকে কারাগারেই বিশেষ হেফাজতে রাখা হয়। প্রথমে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। সংশ্লিষ্ট দেশের দূতাবাস ওই ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। এরপর বিমানবন্দর বা স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। তবে সীমান্ত পার হওয়ার সময়ই কেউ ধরা পড়লে অনেক ক্ষেত্রে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাৎক্ষণিক ফেরত পাঠানো হয়। এটিকে সাধারণত পুশ ব্যাক বলা হয়। আন্তর্জাতিক আইনে কি বলছে? আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করলে তার পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস 1963-তে ভারত ও বাংলাদেশ উভয় দেশেই স্বাক্ষর করেছে। এর 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিদেশি নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হলে তাৎক্ষণিকভাবে আটককারী দেশকে তার দেশের দূতাবাস বা হাই কমিশনকে জানাতে হবে। যতক্ষণ না আটক ব্যক্তির দেশের দূতাবাস তার নাগরিকত্ব নিশ্চিত করছে
ততক্ষণ তাকে জোর করে ফেরত পাঠানো বা সীমান্তে ঠেলে দেওয়া এই আন্তর্জাতিক সনদেরও পরিপন্থী। কনভেনশন অন দ্য রিডাকশন অফ স্টেটলেসনেস 1961 অনুযায়ী কোনো রাষ্ট্র কাউকে এমনভাবে একতরফা বহিষ্কার করতে পারে না যাতে ওই ব্যক্তি রাষ্ট্রহীন হয়ে পড়েন। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নাগরিকত্ব নিয়ে বিতর্ক থাকলে তাৎক্ষণিক পুশিন না করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নথিপত্র যাচাই ও পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু বর্তমান পুশিনগুলোতে সেই কমন প্র্যাকটিস বা আইন মানা হচ্ছে না। প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান বলেন, ভারত যেভাবে রাতের আধারে জোর করে বা অরক্ষিত সীমান্ত দিয়ে লোকজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তা দুই দেশের স্বাভাবিক সীমান্ত প্রোটোকল, দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতার সম্পূর্ণ পরিপন্থী। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু অবৈধ অনুপ্রবেশের নয়, বরং আইন ও প্রক্রিয়া মানারও। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার অধিকার যেমন প্রতিটি রাষ্ট্রের আছে, তেমন একজন ব্যক্তিকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও জাতীয় ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। পুশিন নিয়ে চলমান বিতর্ক তাই শুধু সীমান্তের নয়, দুই প্রতিবেশী দেশের পারস্পরিক আস্থা, কূটনৈতিক সম্পর্ক এবং আইনের শাসনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।